বড় কড়াইয়ের নিচে কাঠের আঁচ বাড়ানো হচ্ছে। পাশে রাখা আখের গাদা থেকে একের পর এক আখ টেনে আনা হচ্ছে ঘানির মুখে। মহিষের গলায় বাঁধা কাঠের দণ্ড ঘুরতেই শব্দ করে চেপে পড়ছে লোহার রোলার। সেখান থেকে গড়িয়ে পড়ছে কাঁচা আখের রস। কয়েক হাত দূরে দাঁড়িয়ে কেউ সেই রস কড়াইয়ে ঢালছেন। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। স্থানীয়ভাবে পরিচিত এই তরল গুড়ের নাম লালি। সকালে শুরু হওয়া কাজে অনেক সময় চলে গভীর রাত পর্যন্ত। কড়াইয়ের রস ফুটতে ফুটতে ধীরে ধীরে হয় ঘন, রং বদলায়, গন্ধে ভরে ওঠে চারপাশ। মহিষ আছে, দুইটা মহিষ দিয়ে আমি প্রায় 1.5 ঘন্টা 3 ঘন্টা করে ঘুরানোর পরে এখানে একটা ঢাম আছে, এটা দিয়ে আমরা 12-13 টিন করে তোলার পরে 3 ঘন্টা জাল দিতে হয়। 3 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা জাল দেওয়ার পরে আপনার দেখা গেছে যে 400 লিটার জাল দিলে 35 লিটার লালি হয়। বিষ্ণুপুর ও দুলালপুর এলাকায় কয়েক যুগ ধরে মহিষের ঘানি টেনে আখ মাড়াই করে তৈরি হচ্ছে লালি। এই কাজে জড়িত আছেন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা। এবং দেশি আখের একদম মহিষ দিয়ে মাড়াইকৃত, তো খুব সুস্বাদু। শীতের দিনে মুড়ি, চিড়া আর ঘরে বানানো পিঠার সঙ্গে এই লালির চাহিদা সবচেয়ে বেশি। শুধু খেতে নয়, উৎপাদনের পুরো প্রক্রিয়া দেখতে নানা জায়গা থেকে মানুষ আসেন বিজয়নগরে। আমরা আসলে প্রতি বছর এখানে আসি নেওয়ার জন্য, কারণ হলো শীতের যে পিঠাগুলো আমরা খাই এই লালি দিয়ে খাই। আসলে এখানে যারা আপনি দেখতে পাচ্ছেন অনেকে পরিবার নিয়ে আসছে, সবাই যার যার পরিবার নিয়ে আসছে, দেখছে এবং আগ মাড়াই করে সাথে সাথে রস খাচ্ছে। আসলে অত্যন্ত সুস্বাদু এই রসগুলা। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে বিজয়নগর উপজেলায় 27 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। উৎপাদন হতে পারে প্রায় 2700 মেট্রিক টন আখ। এসব আখ থেকে তৈরি হবে প্রায় 97 মেট্রিক টন লালি, যার বাজার মূল্য 1 থেকে 1.5 কোটি টাকা। সেই প্রাচীন পদ্ধতিতে লালি গুড় তৈরি করা হয় এবং প্রাচীন পদ্ধতির মাধ্যমে উৎপাদিত লালি গুড়ের বাজার অনেক ভালো। অনেক দূর দূরান্ত থেকে তারা এই লালি গুড়টি কিনতে কেনার জন্য আসে এবং তাদের এই লালি গুড় তারা খেয়ে খুবই আনন্দ প্রকাশ করে এবং এটার গ্রহণযোগ্যতা অনেক ভোক্তা পর্যায়ে অত্যাধিক ভালো এবং চমৎকার। ভেজালমুক্ত ও প্রাচীন পদ্ধতিতে তৈরি এই লালি এখন শুধু স্বাদের নয়, স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ ভরসা। নিউজ ডেস্ক, RTV।